পূর্ববঙ্গতে নতুন করে অ্যাডমিশন শুরু হলো। নতুন করে অ্যাডমিশন কবে থেকে শুরু হলো এবং কবে পর্যন্ত চলবে, অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং ভ্যাকান্সি কত রয়েছে, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিব। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর ফার্স্ট ইয়ার অ্যাডমিশন শুরু স্টার্ট, অর্থাৎ এমএ পিজিতে যারা অ্যাডমিশন হবে 6 সেমিস্টার কমপ্লিট করে তাদের ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হবে, কবে শেষ হবে, তা বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা দেখে নেব। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির এই নোটিফিকেশনটি আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে বা এখানে আপনারা যাবেন UG www.UGB exam, এখানে লেখা রয়েছে UGBadmission.in ওয়েবসাইট থেকে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং এখানে গিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, যে নোটিফিকেশনটি রয়েছে এই নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইট থেকে যে অ্যাডমিশন রয়েছে সেই অ্যাডমিশনের ফর্ম ফিল আপটি করতে হবে। ফর্ম ফিল আপটি শুরু কত হবে এবং কত রয়েছে, কত এখানে ভ্যাকান্সি রয়েছে, তার বিস্তারিত তথ্যগুলো কিন্তু আমরা জানতে পারবো। নোটিফিকেশনের নিচের দিকে আমরা চলে আসবো, যেটা মূল তথ্য রয়েছে সেটা আমরা দেখে নেবো যে ভ্যাকান্সিগুলো কত রয়েছে। এখানে কিন্তু কোন সাবজেক্টগুলোর নাম রয়েছে এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে টোটাল তা কিন্তু দেওয়া রয়েছে। তারপর নিচের দিকে চলে আসবো, এই আপনারা দেখে নেবেন সমস্ত তথ্য এই নোটিফিকেশনের মধ্যে। তারপরে এখানে কিন্তু নিচে অ্যাপ্লিকেশন যে রয়েছে সেটা অ্যাডমিশন কীভাবে করবেন, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু তা কিন্তু বলা রয়েছে। এখানে কিন্তু আপনারা নিচের দিকে পেয়ে যাবেন, এখানে যে মূল তথ্য রয়েছে যে অ্যাডমিশন কবে থেকে শুরু। এখানে বলা হয়েছে যে স্টার্ট ডেট হচ্ছে 3 সেপ্টেম্বর 2024 10টা AM, অর্থাৎ 3 তারিখ থেকে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে। আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। যে MA পিজিতে অ্যাডমিশন হবে, যারা 6 সেমিস্টার করে কমপ্লিট করার পর, যারা কলেজ কমপ্লিট করার পর যারা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তারা 3 তারিখ থেকে সেপ্টেম্বর মাস থেকে শুরু করবে ফর্ম ফিল আপ এবং 17 তারিখ অবধি কিন্তু অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপটি রয়েছে সেই ফর্ম ফিল আপটি চলবে। তারপরে নিচের দিকে আপনারা চলে আসবেন, নিচের দিকে আপনারা আরও তথ্যগুলো সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু অনেকগুলো রয়েছে পেজ, এখানে 8টা পেজ রয়েছে। এই 8টা পেজের মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, কত পার্সেন্টেজ লাগবে, কত অ্যাপ্লিকেশন কী করতে হবে, এখানে কিন্তু ওই সমস্ত তথ্যগুলো কিন্তু রয়েছে। SC ST এবং OBC কত পার্সেন্ট ছাড় রয়েছে, কত লাগবে অ্যাডমিশনে, তা কিন্তু আপনি জানতে পারবেন ক্যাটাগরি থেকে। এখান থেকে সমস্ত রয়েছে যে SC ST OBC সমস্ত ক্যাটাগরির এই পেজটাতে আপনি পেয়ে যাবেন। এবং নিচের দিকে পেয়ে যাবেন যে আপনারা যে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গতে MA ভর্তি হবেন তাদের জন্য কিন্তু অ্যাডমিশন যে ফি রয়েছে সে কত টাকা লাগবে। এখানে আপনার বলা হয়েছে যদি স্টুডেন্ট গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যদি আন্ডারে হয়ে থাকো, যদি অ্যাডমিশন হয়, তাহলে এখানে বলা হয়েছে 3700 টাকা এবং এখানে বলা হয়েছে 4000 টাকা। যদি গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে মানে অর্থাৎ যদি আপনি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে আপনি পড়েন, তাহলে কিন্তু সেই সূত্রে অ্যাডমিশন লাগবে 3700 টাকা। এবং যদি আদার্স কোনো ইউনিভার্সিটিতে ভর্তি মানে থাকেন, অন্য কলেজ থেকে BA কমপ্লিট করার পর গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন নিতে যাও, তাহলে কিন্তু সেখানে লাগবে 4000 টাকা। তারপরে নিচের দিকে আমরা দেখে নেব ফর্ম ফিল আপ। এখানে আরও খুব ডিটেলসে বলা রয়েছে যে কবে থেকে কিন্তু অ্যাডমিশনটা শুরু রয়েছে এবং শেষ রয়েছে, তার বিস্তারিত তথ্য কিন্তু এখানে রয়েছে। আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন যে এখানে দেখতে পাচ্ছেন 3 সেপ্টেম্বর এখানে কিন্তু বলা রয়েছে এবং কবে থেকে শেষ হবে, তার মেরিট লিস্ট কবে দিবে কিন্তু তার বিস্তারিত তথ্য কিন্তু রয়েছে। এটা আপনারা অবশ্যই স্ক্রিনশট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের মনে থাকবে কবে রয়েছে, কবে দেখাবে, কবে ইউনিভার্সিটি গৌড়বঙ্গ থেকে অ্যাডমিশন ফর্ম ফিল আপের লিস্ট ছাড়বে, মেরিট লিস্ট ছাড়বে কবে তা কিন্তু রয়েছে। মেরিট লিস্ট যেটা ছাড়া হবে অ্যাডমিশনের পর সেটা হচ্ছে যে 18 তারিখে সেপ্টেম্বর 2024, অর্থাৎ 17 তারিখে লাস্ট ডেটে ফর্ম ফিল আপ হলে কিন্তু 18 তারিখে যে সেপ্টেম্বরে 2024 কিন্তু ওই মেরিট লিস্টটা কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং এখানে ক্লাস কবে থেকে শুরু হবে তা বিস্তারিত তথ্য রয়েছে, এটা স্ক্রিনশট করে নেবে, তো ভালোভাবে তোমরা দেখে নেবে সবাই। এবার চলে যাবো নিচের দিকে গেলে কিন্তু এখানে কিন্তু স্টার্ট, এখানে কলেজে সাবমিট ফর্ম ফিল আপ যে ক্লাস শুরু রয়েছে তো সেটা কবে থেকে রয়েছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপর কিন্তু এখানে নিচের দিকে চলে আসবো, নিচের দিকে কিন্তু সমস্ত তথ্য রয়েছে। এখানে কিন্তু ক্লাসটা রয়েছে, ক্লাসটা এখানে কত তারিখ থেকে রয়েছে, এই যে দেখুন 3 অক্টোবর 2024 থেকে কিন্তু MA যারা ভর্তি হবে তাদের কিন্তু অ্যাডমিশন হওয়ার পর সমস্ত কিছু কমপ্লিটের পর 3 অক্টোবর থেকে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে, সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে। এবং এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে কবে কী হবে, এটাকে আপনারা কী করবেন একটা স্ক্রিনশট করে নেন, তাহলে কিন্তু আপনার দেখার সুবিধা রয়েছে। এবং নিচের দিকে আমরা চলে আসবো, নিচের দিকে আসার পর যদি আপনাদের কোনো সমস্যা হয়, এখানে কিন্তু যে UGB এক্সামের যে অ্যাডমিশন ইমেল ID এবং যে মোবাইল নম্বর কন্ট্যাক্ট নম্বরগুলো রয়েছে, এই কন্ট্যাক্ট নম্বরে কল করে কোনো সমস্যা হলে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারো।
তারপর আমরা চলে আসবো, এখানে কিন্তু রয়েছে ভ্যাকান্সিগুলো আমরা দেখে নেব। এখানে কিন্তু যে ভ্যাকান্সিগুলো রয়েছে আমরা কিন্তু ভ্যাকান্সি আগের ভিডিওগুলোতে দেখেছি। এখানে কিন্তু সমস্ত সাবজেক্টের নামগুলো রয়েছে, কী কী সাবজেক্টের কতগুলো রয়েছে, এবং নিচের দিকে আমরা পেয়ে যাবো এখানে টোটাল কিন্তু কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু 99টি ভ্যাকান্সি রয়েছে, টোটাল 122টা, বাকিটি 22টায় যেটা রয়েছে সেটা কিন্তু অন্য ইউনিভার্সিটির। এখানে আরবি, বাংলা, এডুকেশন সমস্ত কিন্তু এখানে কিন্তু রয়েছে। আরবি, বাংলা যেগুলো সাবজেক্টগুলো রয়েছে, এখানে সোশ্যোলজি, তারপরে সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স যে রয়েছে, হিস্টোরি, সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেওয়া রয়েছে যে ইউআর অর্থাৎ জেনারেল কত রয়েছে, তারপর 80% রয়েছে কত, তাদের কত রয়েছে, এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এটাও আমি কিন্তু ছোট করে দিলাম। এখান থেকে আপনারা কী করবেন, এটাকে স্ক্রিনশট করে নেবেন, তাহলে কিন্তু ভ্যাকান্সি কোথায় কত রয়েছে সেটা কিন্তু জানতে পারবে। তাছাড়া এই পিডিএফের লিঙ্ক অবশ্যই আমি দিয়ে রাখবো। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ইউজিবি এক্সামের লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে গিয়ে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে 29 তারিখের যে নোটিশটি আছে সেটা কিন্তু ডাউনলোড করে দেবেন। তারপর বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। যে কোনো যদি সমস্যা হয় ভিডিওর মধ্যে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। এবং অ্যাডমিশন যারা করবেন অবশ্যই কিন্তু আপনারা অ্যাডমিশন শুরু করে দিন।